শীতকালে পাকা কাঁঠাল কি সুস্বাদু এবং মিষ্টি, চমৎকার কালার, 12 মাস গাছে ফল থাকে। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মজা মজা মজা। দর্শক আসসালামু আলাইকুম। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাঁঠাল ধরে আছে গাছে। আজকে কিন্তু জানুয়ারির 5 তারিখ 2025 সাল পড়ে গেছে। এর আগে আজকে থেকে 6 মাস আগে এই গাছের প্রতিবেদন আমি করছিলাম, তখন কিন্তু পাকা কাঁঠাল আপনাদেরকে দেখিয়েছিলাম। ওনারা গাছের সব কাঁঠাল হারভেস্ট করছে, আবার নতুন করে ফল বের হচ্ছে, পাশাপাশি গাছের গোড়ায় রিং করে দিছে। এখন গাছের খাদ্য দিচ্ছে বিভিন্ন ধরনের অর্গানিক যে সার আছে, কেঁচো সার, ভার্মিকম্পোস্ট, তারপরে গোবর সার গাছের গোড়ায় দিয়ে এই যে পানি দিচ্ছে, আবার ফল চলে আসছে। এই গাছগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তাই আমি মনে করি যারা ফলের গাছ পছন্দ করেন, তার মধ্যে আবার 12 মাসই আঠাবিহীন কাঁঠাল যদি আপনার বাড়িতে রোপণ করতে চান, ছাদে রোপণ করতে চান বা বাণিজ্যিক বাগান করতে চান, সেক্ষেত্রে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে এই নার্সারির মালিক যিনি রয়েছেন হৃদয় ভাই, ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন, এই গাছ সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে হৃদয় ভাইয়ের কাছে যাই। হৃদয় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ভাই, এর আগে যে পাকা কাঁঠাল খেয়ে গেলাম, তারপরে কতগুলো কাঁঠাল হারভেস্ট করছিলেন? তারপরে তো বহুত কাঁঠাল হারভেস্ট করা হয়েছে, আর তারপরে এখন অফ সিজনের যে কাঁঠালগুলো আছে খুবই চমৎকার ধরে আছে। গাছে কাঁঠাল গোপে তেল, আর এখন বলবে না, এখন বলতে হবে গোপে কাঁঠাল গাছের তেল, আর মাখবো না সর্ষের তেল। মানে তেল লাগাইতে হবে না কাঁঠাল ভাঙার সময়। হ্যাঁ, এটা খুবই চমৎকার একটি ভ্যারাইটি। এই আবার এই গাছে যদি কাঁঠাল পেকে থাকে, আপনার ঘ্রান্ডে বলে দেবে যে এই কাঁঠালটা পেকে গেছে। আর যদি আপনি এটা সবজি খান, সবজিটা খুব দারুণ। আচ্ছা, একটা বিষয় বলবেন, আমরা যখন আপনার পাকা কাঁঠাল দেখে গেছিলাম, জি, তখন তো আপনি সব কাঁঠাল নামাই ফেলছেন। জি। তারপরে কবে আবার এটা মুচি থেকে বড় হইলো, আর এটা কতদিন পরে হারভেস্ট করতে পারবো? মাঝে ঝড় বৃষ্টি হচ্ছিল, আপনি একদিন আসলেন, তখন তো দেখে গেলেন এগুলো ছোট ছোট, আর ওর থেকে এখন বড় হয়েছে। আর এগুলো এখন সামনে আমাদের ম্যাচুর হয়ে যাবে, হওয়ার পরে আমরা হারভেস্ট করব, কেননা আমাদের কাছে ফুল প্রোডাকশন চলে আসছে। আচ্ছা, কতদিন পরে এটা ছিঁড়তে পারবো আমরা? এটা মাস দেড়েক পরে আমরা ছিঁড়ে ফেলবো। মাস দেড়েক পরে? জি। আচ্ছা, একটা বিষয় বলবো, এই যে আগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠাল, জি। এই কাঁঠালের কি বৈশিষ্ট্য এইটা যে পুরা গাছ ভর্তি ফল হয়? এটার বৈশিষ্ট্য এটা, এবং এটা চমৎকার একটা ভ্যারাইটি, ভিয়েতনামের সুপার আর্লি। এটার গ্রোথ হচ্ছে নিচের থেকে একদম আগার ডাল পর্যন্ত ধরে। বাংলাদেশে আর দ্বিতীয়ত কোনো কাঁঠালে ওই নিচ থেকে আগা পর্যন্ত কাঁঠাল ধরে না। আচ্ছা, যেহেতু আপনি এই কাঁঠাল গাছটা দেখাচ্ছেন, আমি আপনার কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করব। প্রতি বছর এত বেশি ফল আসতেছে, এটা তো আর কোনো জাদুমন্তর নাই, শুধু পরিচর্যার উপরে। জি। আচ্ছা, এই যে উপরে থেকে নিচে পর্যন্ত কাঁঠাল ধরছে, জি, এই যে আপনি কাঁঠালটা হারভেস্ট করার পরে জি, আবার নতুন করে এমন কি করলেন যে এরকম ফল চলে আসলো? এখানে আমরা মূলত দিয়েছি হচ্ছে ভার্মি কম্পোস্ট আছে, বিভিন্ন ধরনের গ্রোথ আছে, ইন্ডিয়ান একটা গ্রোথ দিয়ে আমরা 1000 টাকা কেজি, 100 গাছে দিয়েছিল আমার 2 কেজি। আর গোবর সার দিয়েছি, দিয়ে আর কিছু পটাশ, কিছু ফসফেট, কিছু টিএসপি দিয়ে এবারটা ঢেকে দেবো। এখন যেগুলো আছে এগুলো সাইড দিয়ে রিং করছেন? হ্যাঁ, এগুলো রিং করে এটা দিয়ে আছে, দেওয়ার পরে এখন আবার সার দিয়ে এটা ঢেকে দেবো, দিয়ে সেচ দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এসে গাছের খাদ্যটা পরিপূর্ণ পাবে। জি। পাইলে আবার গাছে পর্যাপ্ত পরিমাণে ফল চলে আসবে। শুধু আমাদের একটা গাছে যে ফল আছে তা না, না না, আমরা আরো গাছ দেখাবো। ভাই, এই গাছগুলোর এখন বয়স কতদিন হয়েছে? এটা 2 বছর। 2 বছর হয়ে গেছে? 2 বছর হয়ে গেল। আচ্ছা, আপনারা যে চারা তৈরি করতেছেন, এগুলি কি এই গাছ থেকেই তৈরি করতেছেন? আমরা আসলে বাংলাদেশে কাঁঠালের চারা এখনো উৎপাদন করা সম্ভব হয় নাই। আমরা কিছু গাছ রোপণ করেছি, সামনে যে জোর কলম করব, যদি হয় তা হলো, না হলে আমাদেরকে আবার ভিয়েতনাম থেকে যেভাবে শিপমেন্ট নিয়ে আসছে এভাবে শিপমেন্ট নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা পাশে আরো কিছু গাছ আছে, ওই গাছগুলো দেখার চেষ্টা করি। জি। দর্শক দেখতেই পাচ্ছেন, এর আগেও কিন্তু আমরা এই নার্সারির প্রতিবেদন করেছিলাম। সেই সময় কিন্তু এই গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল ছিল। জি, জি। তখন বর্ষা মৌসুম ছিল, অনেকেই বলছেন যে মিথ্যা কথা বলতেছে। জি, হ্যাঁ, যে এখন তো কাঁঠালের সিজন, তো সেই সময় কাঁঠাল দেখাইছেন, ওই জন্য অনেকে বিশ্বাস করেন নাই। কিন্তু এখন তো আপনার শীত চলতেছে, এই দেখেন আমার গায়ে কিন্তু জ্যাকেট। এই যে ভোরবেলা থেকে আমরা গুড়ের ভিডিও করলাম, এখন আমরা চলে আসছি ভাইয়ের হয়েছে কাঁঠালের বাগানে। এই যে আরো কাঁঠাল দেখেন, এখানে দেখেন ছোট ছোট কাঁঠাল আছে আছে আছে। আবার দেখেন এখানে মুচি আছে, আবার এখানে দেখেন একটা সাইজ আছে। এই গাছটাতে কাঁঠাল বিক্রি করে দেওয়া হয়েছে। আবার ওই উপরেও কাঁঠাল আছে, উপরে কাঁঠাল আছে। যাই হোক, আবার নতুন করে যে মুচি আসতেছে, এগুলো বহুত। আবার এইটা যদি আপনি ফলো করেন, এখানে মনে হয় এই গাছটাতে 200-300 কাঁঠাল আছে।
আমি কিছু কাঁঠাল বলো ভেঙেও দিলাম কিছুক্ষণ আগে, দেখেন এই যে ভেঙে দিলাম। এই কাঁঠাল রাখা যাবে না, এই কাঁঠাল রাখলে গাছে আপনার জোর দেবে না কাঁঠালগুলা, মানে কোনোটা একা বেঁকা তেরা হবে, এই জন্য কিছু কাঁঠাল ভেঙে দেওয়া হলো। এখানে নিচে নিম্নে 100-র উপরে কাঁঠাল সেট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখানে তো অসংখ্য কাঁঠাল ধরছে। জি, প্রচুর কাঁঠাল আছে, দেখেন এই যে নিচেও কাঁঠাল আছে। এই যে এই কাঁঠালগুলো আমাদের ভেঙে দিতে হবে। ও, তার মানে কাঁঠালগুলো ভেঙে দিতে হবে, জি, না হলে বড় হবে না, বড় ছোট হবে। হ্যাঁ রাইট। আচ্ছা, এই জন্য ভেঙে দিচ্ছেন। হ্যাঁ, আবার এটা দেখেন উপরেও কাঁঠাল আছে। হ্যাঁ, উপরে কাঁঠাল আছে সেটা আবার যদি দেখতেছি। আমরা সামনের গাছগুলো ফলো করি, সামনের গাছগুলো মাশাআল্লাহ প্রচুর ফল আসছে। আর এটার ওই মাছ একদম মাথায়ও কাঁঠাল আছে, এবং মুসি এসে নতুন করে একদম গাছে বোঝাই হয়ে গেছে। এবং এটার হচ্ছে কাঁঠাল যে 12 মাস হয়, আমরা চলেন ওই সামনে যে আমরা একটু কথা বলি যে আসলে পরিচর্যাটাই হচ্ছে মেন। আপনি যদি পরিচর্যা না করেন, আচ্ছা, এই যে এইটা একটা বড় গাছ ছিল, এইটার এটা ডালপালা আমি দেখতেছি প্রুনিং করা। সিডলেস কাঁঠাল বলে নিয়ে আসা, কেটে দিয়েছি, যদি এবছর না ধরে তাহলে তুলে দেবো, আর রাখবো না। ও, তার মানে এইটাতে যদি ফল আসতো তাহলে আপনারা মার্কেটিং করতেন। হ্যাঁ, এটাই ফল আসছে না, না আসলে তো আর মার্কেটিং করা যায় না। হ্যাঁ, কারণ মানুষের সময়টা নষ্ট হবে, হুম, মন খারাপ হয়ে যাবে, পরবর্তীবার আপনাদের উপরে একটা ক্ষোভ তৈরি হবে যে ভালো জিনিস দিল না। রাইট রাইট। আচ্ছা, দেখেন প্রত্যেকটা গাছে কাঁঠাল সেট হয়ে গেছে। আচ্ছা, এই যে আরেকটা গাছে দেখতেছি একেবারে ব্যাপক পরিমাণে ধরছে, জি, এক একটা ডালে হয়েছে 6টা-7টা করে কাঁঠাল। জি, এটার একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে আমরা দেশি কাঁঠালে দেখি একটা ডোগাতে একটাই ধরে বা একটা বোটাতে, কিন্তু এটার একটা বোটাতে 8 থেকে 10টা কাঁঠাল ধরে, যেটা আর কোনো বাংলাদেশের দ্বিতীয়ত কাঁঠালে ধরে না। মূলত আমাদের বাংলাদেশের যদি কোনো কৃষক এই 1 বিঘা কাঁঠাল রোপণ করে, তার বছরে সর্বনিম্ন হলো 5 লাখ টাকা আয় করা সম্ভব। আর যদি বলেন কিভাবে সম্ভব, আমার সাথে আসেন, স্টাম্প নিয়ে আসবেন, যদি আমার টেকনিকে লাগাবেন, আমি পরিচর্যা এবং লেবার যা লাগে আমি সম্পূর্ণ সহযোগিতা করব। যদি 5 লাখ টাকা না আসে তাহলে আমি ডবল টাকা দেবো তাকে, কেননা কাঁঠাল এই আমরা যে 1 মাস 1.5 মাস আগে যে কাঁঠালটা বিক্রি করলাম 90 টাকা পিস, ছোট ছোট কাঁঠাল। একটা গাছে যদি 100 পিস কাঁঠাল থাকে অফ সিজনে, তো 100 পিস কাঁঠালের দাম কত টাকা? 9,000 টাকা। তাহলে যদি 100 গাছ থাকে তাহলে কত আসছে? টাকার গাদানে 100 গাছ থাকলে সেই জায়গায় আমি বলি 5 লক্ষ টাকা যদি না হয় অফ সিজনে। আমি তো বললাম, যদি কোনো ভাই যারা বিদেশ আছেন বা দেশে আছেন, কাজ করতে পারেন না, কাজ করতে গেলে শারীরিক অক্ষম, তাদের জন্য কাঁঠালটা অনেক বেস্ট। কেন কাঁঠালটায় অত পরিচর্যা, আহামরি পরিচর্যা লাগে না, কীটনাশক লাগে না, হালকা পরিচর্যায় হালকা যত্নে আপনার কাঁঠালটা হয়। আচ্ছা ভাই, আরেকটা বিষয় বলবেন, এই গাছটা কি আরো মোটা হবে? হ্যাঁ, এটা আরও মোটা হবে, যদি ইচ্ছা করি বড় হবে, কিন্তু আমরা বড় করব না। বড় করলে অবশ্যই কাঁঠালে ঝড় লাগলে ভেঙে যাবে। আমরা চাচ্ছি যে এই কাঁঠালটা 10 ফিট 12 ফিট বা 15 ফিটের উপরে আর হবে না। পরে আমরা মাথার ডালটা কেটে দেবো, ওই নিচের দিকে ঝাঁকড়া হোক। যত লম্বা হবে তত সমস্যা, গাছে তো প্রচুর কাঁঠাল থাকে, লোড থাকে। এর আগে বর্ষা মানে ঝড় বৃষ্টির সময় দেখছিলাম যে অনেক ঢাল গাছ ভেঙে পড়ছে। ভেঙে গেছে, এই জন্য আমরা বেশি বড় করতে চাচ্ছি না। এই কাঁঠাল গাছগুলো ছোটই থাক, কিন্তু এটার যত সাইডে ডাল বেরোবে, ডালে আপনার কাঁঠাল হবে। আচ্ছা দর্শক, আরেকটা তথ্য আমি যোগ করি, এই কাঁঠাল কিন্তু আপনাকে 3 ভাবে টাকা দেবে। এখন হয়তো বা অনেকেই জিজ্ঞাসা করবেন যে আসলে 3 ভাবে আবার কিভাবে দেবে। এই জন্যই বলছি, আমরা যেহেতু শহরে থাকি, আমার যেহেতু ইউটিউব চ্যানেল রয়েছে, আমি বিভিন্ন জায়গায় গেলে একটা জিনিস দেখতে পাই, এই গাছের যে কাঁঠালের পাতা, এই পাতাটাও বিক্রি হয়। জি, আবার এই যে গাছ, এই গাছ দিয়েও আসবাবপত্র তৈরি হয়, এই গাছও বিক্রি হয়। হ্যাঁ, পাশাপাশি এরকম যদি কাঁঠাল থাকে গাছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কাঁঠালও বিক্রি করতে পারতেছেন। তার মানে গাছ একটা 3 ভাবে আয় করতে পারবেন। এটা হয়েছে একদম ভুল তথ্য না, একদম অরিজিনাল তথ্য দেওয়ার চেষ্টা না না, করলাম। যারা ওই যে না জেনে না বুঝে কিছু মানুষ আছে কমেন্ট করে না, আমি মনে করি এরা এখনো বোকার স্বর্গে আছে। ভাই সরাসরি বাগানে আসেন, যদি আপনি কাঁঠাল আমার বাগানে এসে না দেখতে পারেন, তাহলে আপনি আমার 2টা কথা বলেন। কেন আপনি হয়তোবা যারা দেখবেন খারাপ কমেন্ট করে, হয় ওদের নার্সারি আছে, আর নাই ওদের মনে করেন যে হিংসা হয়, আসে জলে ওদের মানে ভিতরে মানে অহংকারী যে ভাবটা, কিছু মানুষের জ্বলবেই ভাই। দর্শক, আমরা সামনে আরো কিছু গাছ আছে, এই গাছগুলো একটু দেখি, পাশাপাশি এই গাছগুলো সম্পর্কে একটু জানি। ভাই, এই গাছগুলোতে রোগ বালাই লাগে কিনা? রোগ বালাই আমি এখনো পাই নাই। এতে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনার বর্ষার সময় একটু যদি আমরা সাইবারমেথিন ক্লোরাপাইরিফাস গ্রুপের ওষুধটা দিয়ে যাই, তাহলে ফল আক্রমণ, যে ফল ছিদ্রকারী পোকা, এটাই বলো, আর আপনার এই পোকা লাগবে না। যার কারণে মনে করেন যে আমরা ওই সময় যদি আমরা
একটুখানি সাইপারমেথ্রিন ক্লোরোপাইরিফাস দিয়ে যাই, তাহলে আর কাটালে পোকা মাকড় থেকে মুক্ত থাকবে। এই বর্ষার সময়টা একটু সমস্যা, এইটা তো শীতে কোনো সমস্যা নাই। দেখেন এই জায়গায় আমি বললাম না, একটা ডালে প্রায় 10 থেকে 15টা কাঁঠাল, 10টা কাঁঠাল আছে এই ডালটাই। এই ডাল একটা থোকায় 10টা কাঁঠাল আছে। এই কাঁঠালের বৈশিষ্ট্য হচ্ছে একটা থোকায় 10টা করে কাঁঠাল। আচ্ছা, ঝরার যেহেতু সমস্যা নাই, যেহেতু কাঁঠাল অনেক বেশি হয়, কাঁঠাল ভেঙেও দিতে হয়। জি, এর আগে 3 ফিটের একটা গাছ দেখছিলাম, ওইটাতে কিন্তু অনেকগুলো ফল দেখছিলাম। সেই গাছটা অবশ্য বড় হয়ে গেছে, এখন হয়তো বা 4 ফিটের মতন হয়ে গেছে। এখানে তো ফল এখনো আছে ধরা। জি জি, এখনো ফল আছে। এটা প্রায় 10টা 12টা ফল অলরেডি চলে আসছে। এটা সেই 3 ফিটের গাছ ছিল, এখন 6 ফিট হয়ে গেছে এক বছরে। আর এটাই কাঁঠাল প্রচুর আসবে, আরো আসবে কাঁঠাল। আমরা এর আগে তো এই গাছের গোড়ায় বসে আমরা একটা ভিডিও বানাইছি। হ্যাঁ, এর গোড়ায় বসে, এটা এবারটাও গোড়ায় বসে ভিডিও হবে ইনশাল্লাহ। প্রচুর কাঁঠাল আসতেছে, এই দেখেন কাঁঠাল এগুলো সব দাঁড়ায় যাবে। হৃদয় ভাই, আমরা ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। জি, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, যেহেতু আপনি এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছেন, অনেকেই চারা ক্রয় করতে চাবে, আপনার এখানে আসতে চাবে, নতুন অনেক দর্শক আছে, প্রবাসী অনেক দর্শক আছে যারা দেখে। জি, সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শক। আমাদের এটা, আমি মোহাম্মদ হৃদয় মোল্লা, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন। আমি মোল্লা নার্সারির অনার। আর আমার থেকে যারা প্রবাসী ভাইরা আছেন, গাছ কিনুন, গাছ কেনেন। বিশ্বাস অবশ্যই রাখবেন হৃদয় ভাইয়ের প্রতি, আর বিশ্বাস রাখা অবশ্যই উচিত, কেননা আমি দীর্ঘ 10 বছর যাবৎ অনলাইনে ব্যবসা করছি। আপনাদের বিশ্বাস এবং আশা ভরসা, আপনাদের ভালোবাসা নিয়েই বলো এই পর্যন্ত আসি। আর যদি আপনাদের ভালোবাসা বা বিশ্বাস না থাকতো এই পর্যন্ত আসতে পারতাম না, আমি মনে করি। আচ্ছা হৃদয় ভাই, ধন্যবাদ। দর্শক, এর আগেও আমি আমার চোখে এসে পাকা কাঁঠাল খেয়ে গেছি, তখন একটা ভিডিও প্রতিবেদন করছিলাম। মাশাআল্লাহ, ওইটা তো অনেক বেশি সারা, প্রায় 5 লক্ষের মতো মানুষ দেখছে, অনেকের ভালো রিভিউ পেয়েছি। এই জন্য আবার চলে আসলাম ওনার প্রজেক্টটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখনও গাছে কাঁঠাল ধরে আছে, অনেকগুলো সাইজ, যেহেতু 12 মাস উনি বলছে, কোনোটা ছোট সাইজ, কোনোটা বড় হয়ে গেছে, বিভিন্ন ধরনের সাইজের ফল আছে, যেহেতু সেক্ষেত্রে 12 মাস বলাই যায়। আর যেহেতু আজকে জানুয়ারির 5 তারিখ, শীত চলতেছে, এই সময় যদি কাঁঠালের বিভিন্ন সাইজ থাকে, সেক্ষেত্রে 12 মাস বলাই চলে। তো এখান থেকে চারা ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে হৃদয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে না, এখনও আমার বিশ্বাস হচ্ছে না, তাহলে উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজটি ফলো করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।